গুড মর্নিং, শুভ সকাল, শুভ সকালে শুভেচ্ছা। অনর স্পেশাল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে হচ্ছে তোমার বাড়ি চলে যাব সকালবেলা। এখন বাজে 7টা। পিসি চা করে দিয়েছে, এখন চা খাবো। এই যে এখানে চা বিস্কুট সব রেডি, এখন এইসব খাওয়া দাওয়া হবে এখন। তারপর উনি এখন যাচ্ছে, এ দেখো আস্তে আস্তে নামতে নামতে চললো। এখন গাছে এই যে পুঁই শাক হয়েছে, আমাকে দেবে, তাই জন্য এখন এইগুলো কাটতে চললো। তো বন্ধুরা এখন রেডি হয়ে বেরিয়ে গেলাম। চল, এই যে টোটোতে উঠে পড়েছি, এখন যাচ্ছি, ট্রেন ধরবো। এখন দেখো রেডি হয়ে চলে যাচ্ছি। টোটোতে উঠেছি, এখন ট্রেনে উঠবো, ট্রেন ধরবো, টিকিট কাটবো, ট্রেনে যাবো। চলো দেখো বন্ধুরা, এই হচ্ছে আমার সকালের ব্রেকফাস্ট। আর এখন ট্রেনে উঠে পড়েছি, কিছুক্ষণ পরেই হচ্ছে তোমার ট্রেন ছাড়বে। তো চলো বাড়ি চলে যাওয়া যাক। ছেড়ে দিয়েছে, তো যাচ্ছি এখন। আর দেখো হচ্ছে কত সুন্দর গাছগাছালি, জমি, মাঠ, চাষ হচ্ছে, ভালো লাগে এগুলো। গ্রামের দৃশ্য দেখতে সত্যি খুব ভালো লাগে। আর আমাদের ওখানে তো শহরে এইসব দেখা যায় না, তো এইখানকার খুবই ভাল লাগে এই দৃশ্যটা দেখতে। আমার তো খুবই ভাল লাগে গ্রামের এই সবুজ মাঠ, জমি, এগুলো দেখতে। তো সেই জন্য ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক, এই আর কি। দেখো কত সুন্দর সারি সারি সব কলা গাছ, কত সুন্দর করে ওরা চাষ করছে, ভালো লাগে দেখতে। এখন ট্রেন থেকে নেমে পড়েছি আর বাড়ির দিকে যাব, এবার রওনা হব, এবার রিক্সায় উঠব। খুব রোদ্দুর, খুব রোদ্দুর গো, এত রোদ্দুরে মানে খুব কষ্ট হচ্ছে। তো চলো, কিছু করার নেই, এখন বাড়িতে তো যেতেই হবে। চলো বাড়ি চলে এসেছি। আর আমাকে দেখে দেখো কিভাবে লাফালাফি করছে ওপর থেকে, এই যে তোমাদের লিজা। তাই কে এসছে? ওরে বাবা, মা মা এসছে। ও এটা মা, এটা মা এসছে। ওরে বাবা, মা এরকম করার কিছু, আমি যাচ্ছি তো, দাঁড়া। তো বন্ধুরা এখন বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে একদম স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। আর মেয়ে আমার জন্য দেখো তরকারি করেছে, আমি এসে ভাতটা করলাম। তো এই দেখো বন্ধুরা, এখন আমার মেয়ে এই যে পনির রান্না করেছে, লাল লাল ঝাল ঝাল পনির। তো এটা দিয়ে এখন ভাত খাওয়া হবে। আর একটু ঘি নিয়েছি, ঘি দিয়ে খাবো, যেহেতু ভাতটা একটু গরম, এইমাত্র করলাম গরম ভাত, ঘি। আর লিজার জন্য এই যে টক দই, ও টক দই দিয়ে ভাত খায়। আর আমাদেরও আছে এই যে টক দই দিয়ে ভাত। এই হচ্ছে আমাদের আজকে দুপুরের খাওয়া দাওয়া। দেখো এখন এই সন্ধেবেলা পিসি তো শাক কেটে দিয়েছিল, তো সেই শাক এখন কাটতে বসেছি। কিছুটাই যে কাটা শুরু করেছি, তো কাটতে কাটতে মনে করলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আর রাতের দিকে কি বলতো, একটু কাটাকুটিটা করে রাখলে সকালে রান্না করতে না একটু সুবিধা হয়, তাড়াতাড়ি হয়ে যায়। তো সেই জন্য এই শাকটা কেটে রেখেছি। আর রাতে আজকে বেশি কিছু খাবো না, আমরা আজকে রাতে মুড়ি আর তরকারি খাবো। তো রাতের তরকারিটাও বসিয়ে দিয়েছি, তোমাদেরকে শেয়ার করছি একটু পরে। ততক্ষণে একটুখানি এই শাকটা কেটে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। কারণ শরীরটা আজকে বিশেষ ভালো না, খুব মাথা যন্ত্রণা করছিল। যখন এসছি তখন তো দেখেছো খুব রোদ্দুর ছিল, অতিরিক্ত পরিমাণে রোদ্দুর লাগাতে আমার সাইনাস আছে, তো খুব মাথা যন্ত্রণা করছিল। তো আমার তো সাইনাস আছে, তো সাইনাসের জন্য না মাথায় খুব যন্ত্রণা করছিল। তো মানে একদম ভালো করে ঘুমটাও হয়নি। তো এখন রাত্রিবেলা ওই একটুখানি খেয়ে কোনো রকমে তো শুয়ে পড়বো। শরীরটা ভালো লাগছে না, খুব বমি বমি পাচ্ছিল মাথার যন্ত্রণা থেকে, শরীরটা খুব খারাপ। তো সেই জন্য বেশি কিছু করছি না, রাতে মুড়ি আর তরকারি খাবো। তোমাদেরকে এটা শেয়ার করে ভিডিওটা শেষ করে দেবো। বন্ধুরা আমাদের আজকের এই যে রাতের খাবার হচ্ছে আলু দিয়ে বেগুনের তরকারি, দেখতেই পাচ্ছ। এটা একটা সবজি করা হয়েছে আলু বেগুন দিয়ে, রসুন দিয়ে, লঙ্কা দিয়ে।
আর তার সাথে হচ্ছে একদম গোটা মুড়ির প্যাকেট নিয়ে বসেছি। আমাদের মা মেয়েদের যতটা লাগবে নেব, দিয়ে মুড়ি তরকারি এটাই খাওয়া হবে আজকের রাতে। তো চলো, গুড নাইট, টাটা। ভিডিওটা যদি ভালো লাগে, আর এই যে তোমাদের লিজা সোনা এখন বসে আছে তো এই আমরা এখন খাবো, আরও এরকম চিৎকার করতেই থাকবে এই আলু খাওয়ার জন্য। এই হয়েছে ওর বায়না, ও তরকারি থেকে আলু খাবে, শুধু এই সব বায়না, উল্টো পাল্টা ওর বায়না। তো যাই হোক, চলো লিজাকে দেখিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম। যদি ভিডিওটা ভালো থাকে, ভালো লাগে, তো তোমরা একটু পাশে থেকো, লাইক করো, কমেন্ট করো। চলো টাটা, এটুকুই বলার ছিল। গুড নাইট। আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রইল। তোমাদের সঙ্গে আবার কথা হবে নেক্সট ভিডিওতে।